অপারেশন সিঁদুর চলার সময় ভারতীয় সেনা পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটি যেভাবে ধ্বংস করেছিল, সেই সাথে সামরিকভাবে পাকিস্তানকে যেভাবে বিধ্বস্ত করেছিল, তাতে পাকিস্তান এক প্রকার ভারতের হাতে পায়ে পড়েছিল। কিন্তু সম্প্রতি সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা করলে ইসলামাবাদকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলা হবে বলে ভারতীয় সেনা প্রধান সতর্ক করার 2 দিন পর রবিবার 5ই অক্টোবর 2025 পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ নয়াদিল্লিতে ভবিষ্যতে যে কোনো সামরিক সংঘাতের বিরুদ্ধে সতর্ক করে বলেছে, ভারত তার যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়বে। নমস্কার, ওয়েলকাম টু চিত্র বিচিত্র। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানকে যে কোনো দুঃসাহসিক কাজের বিরুদ্ধে সতর্ক করার কয়েকদিন পরই আসিফের এই প্রতিক্রিয়া। নয়াদিল্লির শীর্ষ নিরাপত্তা প্রতিষ্ঠানের উস্কানিমূলক বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানাতে সোশ্যাল মিডিয়ায় নেমেছেন আসিফ। তিনি ভারতীয় সামরিক ও রাজনৈতিক নেতাদের সাম্প্রতিক কিছু বক্তব্যকে তাদের হারানো বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধারের ব্যর্থ প্রচেষ্টা হিসাবে অভিহিত করেছেন, যা তার ভাষায় মে মাসের সংঘর্ষে পরাজয়ের পর চাপের ফলাফল। ভারতীয় সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের বক্তব্য তাদের কলঙ্কিত খ্যাতি পুনরুদ্ধারের একটি ব্যর্থ প্রচেষ্টা। তিনি লিখেছেন, 06 কোরের এত চূড়ান্ত পরাজয়ের পর যদি তারা আবার চেষ্টা করে, তাহলে ঈশ্বরের ইচ্ছায় স্কোর আগের চেয়ে অনেক ভালো হবে। তবে তিনি 06 কোরের অর্থ কি তা বিস্তারিতভাবে বলেননি। শুক্রবার 3 অক্টোবর 2025 সেনাপ্রধান জেনারেল দ্বিবেদী বলেন, বিশ্ব মানচিত্রে তার স্থান ধরে রাখতে হলে প্রতিবেশী দেশটিকে তার মাটিতে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা বন্ধ করতে হবে। অপারেশন সিন্দুরের সময় নয়াদিল্লি যে সংযম দেখিয়েছে তা ভবিষ্যতে সামরিক সংঘাতের ক্ষেত্রে পুনরাবৃত্তি হবে না। সেনাপ্রধান আরও বলেন, ভারত একটি দেশ হিসাবে এবার সম্পূর্ণরূপে প্রস্তুত এবং এবার এটি অপারেশন সিন্দুরের সময় যে সংযম দেখিয়েছিল তা প্রদর্শন করবে না। এবার আমরা এমনভাবে পদক্ষেপ নেব যাতে পাকিস্তান ভাবতে বাধ্য হয় যে তারা বিশ্ব মানচিত্রে থাকতে চায় কিনা। इस बार भारत देश पूरी तैयारी के साथ है और इस बार वो संयम नहीं रखेगा जो सिंदूर 1.0 में हमने संयम रखा। इस बार हम आगे की कार्रवाई करेंगे और कुछ ऐसी कार्रवाई करेंगे कि हो सकता है पाकिस्तान को सोचना पड़े कि उसे इतिहास में भूगोल में रहना है कि नहीं रहना है। अगर उसे भूगोल में अपनी जगह बनानी है तो उसके लिए उसे जो स्टेट स्पॉन्सर टेररिज्म जिसको हम बोलते हैं, यानी कि उसका देश जो टेररिज्म को स्पॉन्सर कर रहा है उसे रोकना पड़ेगा। পৃথকভাবে শুক্রবার 3রা অক্টোবর 2025 এয়ার চিফ মার্শাল এপি সিং বলেছেন যে অপারেশন সিন্দুরের সময় ভারতীয় বিমান হামলায় মার্কিন উৎপাদিত F-16 জেট সহ কমপক্ষে 1 ডজন পাকিস্তানি সামরিক বিমান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমান বাহিনীর প্রধান ইসলামাবাদের ভারতীয় ক্ষয়ক্ষতির দাবিকে কল্পনাপ্রসূত গল্প বলেও বর্ণনা করেছেন। গোয়েন্দা প্রতিবেদন থেকে যা সংগ্রহ করা হয়েছে তা হলো, এই হামলার কারণে কমপক্ষে 4টি স্থানে রেডার, 2টি স্থানে কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র, 2টি স্থানে রানওয়ে এবং তারপরে 3টি ভিন্ন স্টেশনে তাদের 3টি হ্যাঙ্গার ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার হায়দ্রাবাদে এক অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জোর দিয়ে বলেন যে জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ সরকার 2016 সালে সার্জিক্যাল স্ট্রাইক, 2019 সালের বালাকোট বিমান হামলা এবং সাম্প্রতিক অপারেশন সিন্দুরের মাধ্যমে প্রমাণ করেছে যে নাগরিকদের সুরক্ষা এবং ভারতের ঐক্য ও অখণ্ডতা রক্ষার জন্য দেশ প্রয়োজনে যে কোনো সীমান্ত অতিক্রম করতে পারে। একদিন আগে প্রতিরক্ষা মন্ত্রী বলেছিলেন যে সার্কিক সেক্টরে ইসলামাবাদের যে কোনো দুঃসাহসিক পদক্ষেপ নির্ধারক প্রক্রিয়া ডেকে আনবে, যা ইতিহাস এবং ভূগোল উভয়কেই পরিবর্তন করতে যথেষ্ট শক্তিশালী হতে পারে। দেখুন সেই ভিডিও। अगर सरक्रीक इलाके में पाकिस्तान की ओर से कोई भी हिमाकत की गई तो उसे ऐसा करारा जवाब मिलेगा कि इतिहास और भूगोल दोनों बदल जाएंगे मेरे साथियों। और 1965 की जंग में भारत की सेना ने लाहौर तक पहुंचने का सामर्थ्य भी दिखाया। সার্ক্রিক হলো গুজরাটের কচ্ছের রান এবং পাকিস্তানের মধ্যে 96 কিলোমিটার দীর্ঘ জোয়ারের মোহানা এবং উভয় পক্ষের সমুদ্র সীমারেখা। বিভিন্ন ব্যাখ্যার কারণে এটি একটি বিতর্কিত অঞ্চল হিসেবে বিবেচিত হয়। 22 এপ্রিলের পেহেলগাম সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় ভারত 7ই মে 2025 তারিখে পাকিস্তান নিয়ন্ত্রিত অঞ্চলে সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে অপারেশন সিন্দুর শুরু করে। এই হামলার ফলে 4 দিনের তীব্র সংঘর্ষ শুরু হয় এবং 2025 সালের 10ই মে সামরিক অভিযান বন্ধের বিষয়ে একটি সমঝোতার মাধ্যমে শেষ হয়।
ভারত বলে আসছে যে মে মাসে ভারতীয় সেনাবাহিনী বিভিন্ন পাকিস্তানি সামরিক অবকাঠামোতে বোমা হামলা চালানোর পর পাকিস্তান শত্রুতা বন্ধের জন্য আবেদন করেছিল। কিন্তু এখন আবার পাকিস্তানের চুলকানি শুরু হয়েছে। চিন্তা নেই, ভারতের কাছে বিটেক্স রিংগার্ড রয়েছে, সব চুলকানি মিটে যাবে। তো এই ছিল আজকের আপডেট। এই ধরনের নতুন আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। সবাই ভালো থাকবেন। সবাইকে নমস্কার।